হাই ফ্রেন্ডস, সঙ্গীতার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি খুবই একটি হেলদি রেসিপি। এখানে প্রথমে উড়দ ডাল বা বিউলির ডাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে 6 ঘন্টার জন্য আমি ভালো করে ভিজিয়ে রাখবো। বানাতে যাচ্ছি ইডলি খুবই হেলদি ওয়েতে, যেটা ব্রেকফাস্ট বলো, লাঞ্চ বলো, বাচ্চাদের টিফিন বক্সে বা নিজেদের জন্য অফিসেও টিফিন নিয়ে যেতে একদম পারফেক্ট। যেমনি নিউট্রিশিয়াস তেমনি কিন্তু ডেলিশিয়াস। ওয়েট লস বা ওয়েট ম্যানেজমেন্ট জার্নিতে কিন্তু একদম পারফেক্ট এই রেসিপিটি তোমরা বানিয়ে নিও। 6 ঘন্টা পরে ডাল ভালোভাবে ভিজে গেছে, এবার জল ঝরিয়ে নিচ্ছি। আর এই ইডলিতে ব্যবহার করব এই স্প্রাউটস, মুগ আর মুসুরের স্প্রাউটস বানিয়ে নিয়েছি। অন্যান্য নিউট্রিয়েন্টসের সাথে যেমন হাই প্রোটিন আর হাই ফাইবারও রয়েছে এতে। এই ইডলির ব্যাটার বানাতে আমি ব্যবহার করছি 2 কাপ উড়দ ডাল, যেটা ভিজিয়ে রেখেছিলাম, আর 1.5 কাপ মুগ আর মুসুরের স্প্রাউটস। ইডলি স্টিম করে বানানো হয় তাই এমনিতেই হেলদি, তার উপরে যদি স্প্রাউটস দিয়ে বানানো হয় এভাবে আরও হেলদি ভার্সনে বানানো যেতে পারে। তা মিক্সারে ডাল আর স্প্রাউটস দেবো, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এবার। তা আমাদের ব্যাটার তৈরি হয়ে গেছে। শুরুতে খুব একটা জলের পরিমাণ ব্যবহার করব না, কারণ পরে দরকার হলে কিন্তু আমরা অ্যাড করতে পারবো। তা এই থিকনেস কিন্তু ঠিকই আছে এখনও, যদি দরকার হয় ডেফিনেটলি আমরা একটু অ্যাড করে নেব। এবার ইডলি আরও নিউট্রিশিয়াস, আরও ফ্লেভারফুল বানানোর জন্য ব্যবহার করছি 3 টেবিল চামচ গ্রেটেড গাজর, 1 চা চামচের আদা কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি এখানে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ দই, আর দেব কুচিয়ে রাখা গাজর, আদা কুচি আর লঙ্কা কুচি, আর দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সব কিছু ভালোভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। এই আদা কুচি আর লঙ্কা কুচি কিন্তু খুব সুন্দর গন্ধ নিয়ে আসবে এই ইডলিতে। সব কিছু ভালোভাবে মিশিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য আমি এবার রেখে দিচ্ছি। তোমরা চাইলে সামান্য ধনেপাতা কুচিও কিন্তু এতে ব্যবহার করতে পারো, বা অন্য কোনো পছন্দ মতো সবজি, কিন্তু খুব ভালো করে কুচিয়ে নিতে হবে। আমি কোনো জল অ্যাড করছি না, কারণ গাজর থেকে কিন্তু কিছুটা জল বেরোবে এখন। আমি ইডলি বানাতে ইডলি মেকার ব্যবহার করছি আজ। ইডলি মেকার না থাকলে কিন্তু এরকম ছোট স্টিলের বাটিতেও যে কোনো কড়াতে জল বসিয়ে কিন্তু ইডলি বানানো যেতে পারে। এইবার ইডলি মেকারে 1 কাপ জল ভালো করে গরম করে নেব, ফুটিয়ে নেব। জল গরম হতে হতে এবার মোলগুলোকে একটু তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি। এবার আমি একটু ইনো অ্যাড করছি। কেউ যদি খুব ফ্লাফি ইডলি পছন্দ করে তবেই ইনো ব্যবহার করো, নয়তো কিন্তু স্কিপ করতে পারো এই পার্টটি। ইনো কিন্তু জাস্ট ইডলি বানানোর আগেই কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। তাই আমি হাফ ব্যাটার নিয়ে তার মধ্যে ইনো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাকি ব্যাটারে বানাবার আগে মিশিয়ে নিয়ে এবার বানানো যেতে পারবে। এবার গ্রিস করা মোল্ডে ব্যাটার দিয়ে দিচ্ছি 1 হাতা করে। একইভাবে সবগুলো মোল্ডে দিয়ে এবার স্টিম করে নেব মিনিট 15 মতো। আর কড়াতে বানালেও কিন্তু 12 থেকে 15 মিনিট লেগেই যাবে, টাইমটা একটু দেখে নিয়ে করো। এদিকে জলও ফুটে উঠেছে, এবার মোল্ডটি দিয়ে 15 মিনিট আমি মিডিয়াম আঁচে ভালো করে স্টিম করে নিচ্ছি। আজ আমি এই ইডলি নারকোলের চাটনির সাথে পরিবেশন করতে যাচ্ছি। নিয়েছি এখানে কুড়োনো নারকোল, সাথে দেব 2টো কাঁচা লঙ্কা আর 1 ক্লোভ রসুন, বাট এটা টোটালি অপশনাল। এবার একটি গ্রাইন্ডারে নারকোল কোড়া দিয়ে আর দিচ্ছি সাথে রসুন আর কাঁচা লঙ্কা, দেব স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। অনেকে অনেকভাবে নারকোলের চাটনি বানায়, তা তোমরা তোমাদের পছন্দ মতোই চাটনি বানিয়ে নিও। ঝাল যে যতটা খেতে পারো সেই হিসেবেই কাঁচা লঙ্কা অ্যাড করো এখানে। এবার এতে দেব স্বাদ অনুযায়ী চিনি আর দিচ্ছি লেবুর রস। চিনি আর লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি, যাতে চিনি ভালোভাবে ডিজলভ হয়ে যায়। পরে আমরা দেখে নেব এতে আর লবণ বা চিনি কিছু চাইলে পরে আমরা অ্যাড করে নেব আবার স্বাদ অনুযায়ী। লেবুর রসও কিন্তু তোমরা স্বাদ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারো। ভালোভাবে মিশিয়ে এবার রেখে দিচ্ছি, বানিয়ে নিচ্ছি একটি টেম্পারিংয়ের জন্য। 15 মিনিট হয়ে গেছে, গ্যাস বন্ধ করে ঢাকা খুলে একটু ঠান্ডা হতে দিচ্ছি। এবার একটি ছোট্ট প্যানে সামান্য তেল দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা। এই টেম্পারিং আমি ইউজ করব কোকোনাট চাটনিতে।
শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হলে দিচ্ছি এতে গোটা সর্ষে আর কিছু কারি পাতা। গ্যাস বন্ধ করে দিচ্ছি আর আমাদের ট্যাম্পারিং তৈরি বা কোকোনাট চাটনির উপরে এটা ছড়িয়ে দিচ্ছি ভালোভাবে। একটু লবণ কম হয়েছিল তাই একটু লবণ অ্যাড করে দিয়েছি এতে। এবার দিয়ে দিচ্ছি এতে বানিয়ে রাখা ট্যাম্পারিংটি। ইডলিও সামান্য ঠান্ডা হয়ে এসেছে, এবার মোল থেকে তুলে নিচ্ছি। আমরা অনেকভাবে ইডলি বানাই, তবে এইভাবে ইডলি বানিয়ে খেয়ে দেখো তোমরা, জানিও কেমন লাগলো তোমাদের। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো এখনও, ঝটপট সাবস্ক্রাইব করে দিও। সেম ব্যাটার দিয়ে কিন্তু তোমরা উত্তপমও বানাতে পারবে। খুব সুন্দর সফট আর স্পঞ্জি ইডলি তৈরি হয়ে গেছে, খুবই হেলদি, খুবই টেস্টি কিন্তু। তা আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, চলো বাই বাই।